যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, আপনারা দেখছেন দুপুর 2:45 আমাদের সকলের অনুষ্ঠান, প্রিয় অনুষ্ঠান কল্পতরু অনুষ্ঠান। চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে শুরুতেই আমাদের রবিবাসরীয় শুভেচ্ছা জানালাম। আর আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করেন, আমরা জানি আমাদের কল্পতরু অনুষ্ঠানের জন্য। আমাদের অনুষ্ঠান মূলত একটা প্ল্যান থাকে যে আমরা কিভাবে আজকের অনুষ্ঠানটাকে সাজাবো, এই রবিবার আমরা ঠিক কোন দিকটা দৃষ্টিপাত রাখবো আর কি। কিন্তু সারা সপ্তাহ ধরে অসংখ্য ফোন আপনাদের পাই, যে ফোনের উপর ভিত্তি করেই কিন্তু বারবার করে আমরা যে কথা বলি, বেশি সংখ্যক মানুষ আমাদেরকে ফোন করেন যারা, এবং তারা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চান বা তাদের সে সমস্যার কথা আমাদেরকে জানান, তার উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কল্পতরু অনুষ্ঠানটি আমরা এতদিন ধরে পরিচালিত করে আসছি। আপনারা সকলেই সেটা জানেন, তাই বোধহয় এই কল্পতরু অনুষ্ঠানটা আপনাদের সকলের একেবারে নিজেদের অনুষ্ঠান, একদম আপনার হয়ে উঠেছে। আর যিনি থাকেন কল্পতরু অনুষ্ঠানে, শ্রী সুব্রত চক্রবর্তী, না তিনি যে বয়সে অনেকটা দিন কাটিয়েছেন তেমনটা না হলেও এই কম সময়ের মধ্যে আপনাদের সকলের আস্থা অর্জন করেছেন। আপনারা অনেকেই ফোন করে বলেন, একটু দুঃখ করে বলেন, বা কখনো কখনো একটু অভিমান করে আমাদেরকে বলেন যে দূর, আপনাদের তো ফোন করে পাওয়াই যায় না, দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হয়। এটাও কিন্তু আমাদের কাছে একটা আশীর্বাদ, আমাদের কাছে একটা ভালো লাগা। তার কারণ অসংখ্য মানুষ রয়েছেন যারা কিন্তু একবার শ্রী সুব্রত চক্রবর্তীর সাথে কথা বলতে চান, তাদের সেই সমস্যার কথা বলতে চান, প্রত্যাশা রাখেন তার কাছে সে সমস্যা হয়তো খুব সহজেই সুব্রত চক্রবর্তী চেষ্টা করবেন তার সে সমস্যা থেকে কিভাবে তাকে বেরিয়ে আসতে সহযোগিতা করা যায়। তাই ভরসার নাম এবং বিশ্বাসের আরেক নাম সুব্রত চক্রবর্তী। আপনাদের সাথে একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে এই কদিনে আমাদের এই যাত্রাপথে। আগামী দিনগুলোতে এভাবেই আমরা তো আপনাদের পাশে থাকবো, আর আপনারাও এভাবেই শ্রী সুব্রত চক্রবর্তী ঠিক যেভাবে আপনাদেরকে একটা গাইডলাইন তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন, আপনারা যদি সেটা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেন, তাহলে আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাসী যে জীবনে চলার পথে যে খারাপ জায়গাগুলো রয়েছে সেগুলো আমরা সকলেই কাটিয়ে উঠতে পারবো। আর একটা কথা যেটি একদম না বললেই না, আমরা সবসময় খারাপ জায়গার কথা বলি। কেন বলুন তো খারাপ জায়গার কথা বলি না? আমরা তো খারাপ থাকতে চাই না, আমরা ভালো থাকতে চাই। শ্রী সুব্রত চক্রবর্তী কিন্তু ঠিক ভালো লাগার জায়গাগুলো আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে আপনার কিন্তু একটা শুভ সময়, একটা সুন্দর মুহূর্ত বা সুন্দর একটা সময় আপনার জন্য অপেক্ষা করছে। ওই বলে না, আগে থেকে একটু ভবিষ্যৎ জানা থাকলে বাড়তি একটু সুবিধা হয় নিজের জীবনটাকে গুছিয়ে নিতে। চলুন আজকে সে ভালোবাসায় থাকি, বরং যে আমরা রয়েছেন শ্রী সুব্রত চক্রবর্তী কল্পতরু অনুষ্ঠানে, সরাসরি তার সাথে চলে যাব। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চ্যানেল ভিশনের সমস্ত টেকনিশিয়ান দাদাভাইকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং কর্তৃপক্ষের শুভেচ্ছা অনেক ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে আমার অনুষ্ঠান মানেই হচ্ছে নতুন আলোচনা। তো আজকেও একটা বিষয় নতুন আলোচনা করব। আবিরদা শুরুতেই বলে দিয়েছে যে আজকের আমাদের বিষয় কি হতে চলেছে। আজকের বিষয়টা হচ্ছে আমাদের ভালোবাসা নিয়ে, অর্থাৎ আমাদের সম্পর্ক বিভিন্ন ধরনের যে ছেদ পড়ে যায়, তাই তো আবিরদা? বিভিন্ন ধরনের যে সম্পর্কে আমরা ছেদ চলে আসছে, তো সেই নিয়ে আজকে আমাদের আলোচনাটা সাজিয়েছি। এবং আজকে যারা অনুষ্ঠানটা দেখছেন, আপনারা জানেন যে প্রত্যেক দিন আমরা বিভিন্ন ধরনের সেগমেন্টকে সাজিয়ে তুলি। অবশ্যই আজকে সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করব, এবং আজকে অনুষ্ঠানের শেষের দিকে একটা সুন্দর কিন্তু টোটকা থাকবে। যারা বিভিন্ন সমস্যায় ভুগছে, হতে পারে পারিবারিক সমস্যা, হতে পারে মানসিকগত সমস্যা, অর্থনৈতিক সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, কারো সন্তানের পড়াশোনা নিয়ে সমস্যা, বিবাহজনিত সমস্যা, বিভিন্ন সমস্যায় আপনি জর্জরিত। আমরা সেই সমস্যা থেকে হয়তো অনেক সময় মুক্তির আশা দেখতে পাচ্ছি না বা মুক্তির রাস্তা দেখতে পাচ্ছি না, কিন্তু আমরা যদি এই টোটকাটাকে সঠিকভাবে করতে পারি, কারণ আমাদের সামনে প্রত্যেকেই জানেন যে পিতৃপক্ষের অবসানের পর দেবীপক্ষের সূচনা হতে চলেছে। তাই এই যে দেবীপক্ষে আমরা প্রত্যেকেই কিন্তু আনন্দে মেতে উঠবো, অবশ্যই সবই ঠিক আছে, কিন্তু আমরা যাতে আমাদের এই দুঃখগুলোকে ভুলে গিয়ে আমরা এই টোটকাটাকে যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে বিভিন্ন সমস্যাতে ভুগছি সেই সমস্যা থেকে কিন্তু অনেক অংশেই আমরা ভালো থাকতে পারি। তাই যারা অনুষ্ঠানটা দেখছেন অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, তাই এই সুন্দর টোটকাটি আপনাদেরকে দেব। দর্শক বন্ধু, আজকের অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি ভালোবাসা নিয়ে।
দেখুন, ভালোবাসার ওপরেই আমাদের জগৎ টিকে রয়েছে। দেখবেন আমরা যখন বিভিন্ন ধরনের সম্পর্কে ছেদ আসে, সম্পর্ক ছেদ হতে পারে একজন স্বামী স্ত্রীর মধ্যে, বা একজন প্রেমিক প্রেমিকার মধ্যে, বা হতে পারে মা সন্তানের মধ্যে। এই যে সম্পর্কের একটা ছেদ চলে আসে, ধরুন আপনার সেই বিশ্বাসের জায়গাটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সেই জায়গাটা তো আমাদের কিছুভাবে পঞ্চম পতির একটা কম্বিনেশন থাকে। সেই জায়গাটাকে আপনাকে কিন্তু ভালো করে দেখতে হবে যে আমাদের লাভ রিলেশনের ক্ষেত্রে বা ভালোবাসার ক্ষেত্রে আমাদের কিভাবে সম্পর্ক হানি চলে আসে, সম্পর্কে ছেদ চলে আসে, সেই নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি। আপনারা প্রত্যেকেই জানেন যে আমরা যখন ভালোবাসার জায়গাটা দেখি, যে রিলেশনশিপের জায়গাটা দেখি, তখন কিন্তু আমরা পঞ্চম পতিকে খুব ভালো করে কিন্তু গুরুত্ব দেব, যে পঞ্চম পতির অধিপতি কিভাবে রয়েছে। পঞ্চম পতির অধিপতি যদি ভালো অবস্থাতে থাকে, তাহলে কিন্তু রিলেশনশিপের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভালো জায়গা পাওয়া যায়। এবার দেখুন, আমরা শুধুমাত্র যে পঞ্চম পতিকে দেখব সেটা কিন্তু নয়, পঞ্চম পতির পাশাপাশি আদার্স কিছু কম্বিনেশনগুলোকে রয়েছে, সেইগুলোকে কিন্তু ভালোভাবে দেখা অত্যন্ত প্রয়োজন। কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় কিছুভাবে পঞ্চম পতির সঙ্গে, আপনি যদি আপনার জন্মছকটাকে ভালো করে মিলিয়ে নেন, যে আপনি যদি কোনো কিছু রিলেশনশিপের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন, বা আপনি বিবাহিত সম্পর্কের মধ্যে যুক্ত হয়েছেন বা বিবাহে আবদ্ধ হয়েছেন, আপনার স্বামী স্ত্রীর সঙ্গে সম্পর্কে বিভিন্ন ধরনের ছেদ চলে আসছে, তাহলে সেখানে পঞ্চমপতি কিছুভাবে যদি দুর্বল অবস্থাতে থাকে, পঞ্চমপতির সঙ্গে 6, 8, 12 কম্বিনেশন থাকে, অথবা পঞ্চমপতির সঙ্গে কিছুভাবে যদি দেখতে পাওয়া যায় যে পঞ্চমপতি নক্ষত্র কিছুভাবে অ্যান্টি নক্ষত্রের মধ্যে অবস্থান করছে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের সম্পর্কের হানি ঘটতে দেখা যায়। আবার ঠিক উল্টোটা দেখতে পাওয়া যায় যাদের সম্পর্ক খুব ভালো, ভালো বলতে গেলে কি, মানে ধরুন তাদের একজন বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা একজন প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক খুব ভালো রয়েছে, তারা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে রিলেশনশিপটাকে ভালো করে মেনটেন করে চলেছে। আবার বিবাহিত জীবনের ক্ষেত্রেও তাই, বিবাহ পরবর্তী জীবনের ক্ষেত্রে হয়তো তাদের মধ্যে প্রেম ভালোবাসা ছিল, সেটা একাদশপতির কম্বিনেশনে যখন তারা প্রেমজ পর্যায় থেকে বিবাহ পর্যায়ে নিয়ে গেছে, তাদের একাদশপতি নবমপতির কম্বিনেশন তাদের বিবাহটা দিয়েছে, কিন্তু বিবাহ পরবর্তী ক্ষেত্রেও তাদের দাম্পত্য জীবনে কিন্তু কখনো ছেদ আসেনি, একে অপরকে কিন্তু ভালোভাবে বুঝতে পারছে। তার মানে তাদের দেখতে হবে পঞ্চমপতি বা নাক্ষত্রিক কম্বিনেশন অথবা ডিগ্রির কম্বিনেশনগুলো কিন্তু যথেষ্ট ভালো অবস্থাতে রয়েছে। কিন্তু যাদের ক্ষেত্রে আমি এটা আলোচনাটা আজকে করা, যে যাদের ক্ষেত্রে এই যে ভালোবাসায় ছেদ চলে আসছে বা সম্পর্কে ব্রেকআপ চলে আসছে, আপনারা একটু ভালো করে মিলিয়ে নেবেন যে আপনার নবম স্থানে কিছুভাবে বুধ এবং কেতুর সংযোগ হয়ে থাকে, অর্থাৎ কারো জন্মছকে যদি দেখতে পাওয়া যায় নবম স্থানে বুধের সঙ্গে কেতুর কম্বিনেশন রয়েছে, অথবা নবমপতির সঙ্গে পঞ্চমপতির কিছুভাবে কেতু বা বুধের সংযোগ তৈরি হয়েছে, এটাই হচ্ছে ফার্স্ট আমাদের দেখতে পাওয়া যায় যে দাম্পত্য জীবন বা প্রেমিক প্রেমিকার মধ্যে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং প্রবলেম চলে আসে। এটা ফার্স্ট প্রায়োরিটি। দ্বিতীয় যে প্রায়োরিটিটা দেখবেন, কোনো সম্পর্কের মধ্যে বা রিলেশনশিপের মধ্যে আপনি রয়েছেন, কিন্তু সেখানে যদি আপনার ক্ষেত্রে লগ্নপতি এবং দ্বিতীয় পতি পঞ্চমপতির সঙ্গে অশুভ অবস্থাতে অবস্থান করে, সেই জাতক এবং জাতিকার মধ্যে বা লগ্নপতি যিনি হবেন বা দ্বিতীয় পতি যিনি হবেন, পঞ্চমপতির সঙ্গে যদি অ্যান্টি নক্ষত্র অ্যান্টি গ্রহ দ্বারা আবদ্ধ হয়, তাহলে সেই জাতক জাতিকার মধ্যে মেন্টাল বন্ডিং কোনোদিনও ভালো হবে না। আপনি যে প্রেমিক বা প্রেমিকাকে ভালোবাসেন বা বিবাহ করেছেন, তাহলে বিবাহ পরবর্তী জীবনে আপনার যে পার্টনার থাকবে, পার্টনারের সঙ্গে কিন্তু মানসিক যে একটা দৃঢ়তা বা মানসিক শান্তির যে জায়গা বা মনের যে মিল, সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না। এই কম্বিনেশনটা আপনাকে কিন্তু দেখতে হবে। বা নবম স্থানে যদি কেতু এবং বুধের কম্বিনেশন দেখতে পাওয়া যায়, সেম এই প্রবলেমটা কিন্তু দেখতে পাওয়া যায়। আমি আজকে এই ভালোবাসার জায়গা নিয়ে আলোচনা তো অবশ্যই করব। ফোনে একজন বন্ধু উপস্থিত হয়েছেন, আমি কথা বলে নিই, তারপর আমি এই বিষয়টাকে আরো এগিয়ে নিয়ে যাব। হ্যাঁ, নমস্কার। ফোনে কে আছেন? নমস্কার, আমি অর্পিতা বলছি। হ্যাঁ, আরেকবার নামটা শুনি। হ্যালো। হ্যাঁ, নামটা বলুন। আমার নাম অর্পিতা দোলই। অর্পিতা দোলই, কোথা থেকে বলছেন? ফুলগাছিয়া থেকে বলছি। আচ্ছা, অর্পিতা দোলই, ফুলগাছিয়া থেকে। আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ। আচ্ছা, বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 13ই অক্টোবর 1996, ফুলগাছিয়া। 12ই অক্টোবর। 13। আচ্ছা, 13ই অক্টোবর 1996। 92।
আসলে আচ্ছা, আজকে 13ই অক্টোবর 1992। আচ্ছা, সময়টা সময় চ্যানেল ভিশনের টেকনিশিয়ানদেরকে একটু বলবো ফোনটা একটু দেখে নিও, হ্যাঁ, একটু মাঝে মধ্যে ডিস্টার্ব আসছে। 3টে 3:30। 3:30 সময় জন্ম, দুপুরবেলা, তাই তো? হ্যাঁ, জন্মস্থান কোথায় দিদি? জন্মস্থানটা কোথায় আপনার? ফুলগাছিয়া। কুলগাছিয়া মানে হাওড়া? হ্যাঁ, ওকে, আচ্ছা, মঙ্গলবার ছিল তো? হ্যাঁ, জন্মবারটা মঙ্গলবার ছিল, জানতেন? হ্যাঁ, বেশ, আচ্ছা, আপনার লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, আপনার নক্ষত্র হচ্ছে ভরণী নক্ষত্র, দ্বিতীয়া কৃষ্ণপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে বজ্রযোগে জন্ম হয়েছিল, এবং আপনার গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল? এগুলো কি জানতেন অর্পিতা দি? হ্যালো। হ্যাঁ, আমি যেগুলো বললাম এগুলো শুনলেন, ওইগুলো কি জানতেন? হ্যাঁ, হ্যাঁ, জানতাম। আচ্ছা, আপনি একটা কাজ করুন, আপনি আপনার যে টিভির সাউন্ডটা মিউট করে দিয়ে আপনি ফোনে শুনুন, তাহলে আপনার শুনতে সুবিধা হবে, ঠিক আছে? মিউট করা আছে। একদম, আপনি একটু বাইরে চলে এসে আপনি একটু ফোনেতে শুনুন, তাহলে সুবিধা হবে আপনার। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। আপনার জন্মকুণ্ডলিতে যেটা দেখতে পাচ্ছি, দেখুন, আপনার প্রশ্নটা কি আপনার কেরিয়ার বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু? বিবাহ সম্বন্ধে। বিবাহ সম্বন্ধে। প্রথমে যেটা বলি, আপনার বিবাহ কি হয়েছে? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। একদম, আমি এই কথাটা কেন বললাম যে বিবাহ হয়েছে, কিন্তু দেখবেন আপনার লগ্ন কুণ্ডলী মতে যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা হ্যাপিনেস আপনি পাবেন না। না। তার প্রধান কারণটা হচ্ছে যে আপনার ক্ষেত্রে, আজকে যেহেতু আমি আলোচনাটা করছি, আমাদের অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার যে সঞ্চালক দাদা আছেন আবিরদার সঙ্গে আলোচনা করতে করতে বলছিলাম যে দাদা আছে কি নিয়ে আলোচনা করা যায়, তো দাদাও বললেন যে চলো আজকে লাভ বা রিলেশনশিপ নিয়ে যদি আজকে আলোচনাটা করা যায় কেমন হয়। আমি অবশ্যই, দেখো, তার সঙ্গে আপনিও ফোন করলেন। দেখুন দিদি, একটা বিষয় যেটা বলার, আমরা প্রত্যেকেই চাই আমাদের দাম্পত্য জীবন বা আমার যে পার্টনার রয়েছে তার সঙ্গে একটা সুখী দাম্পত্য জীবন করি, কিন্তু আপনার সঙ্গেই যে দাম্পত্য জীবনে প্রবলেমটা হচ্ছে, এটা হাজব্যান্ডের সঙ্গে মেন্টাল বন্ডিং এর একটা প্রবলেম হচ্ছে, এবং আপনার হাজব্যান্ডকে কিছুভাবে ভুল বোঝানো হতে পারে। এবং আপনার এটা একটা বিষয় আপনি খেয়াল করবেন, আপনার যেহেতু লগ্নপতির সঙ্গে চতুর্থপতি বা দ্বিতীয়পতির সংযোগ, সেখানে চন্দ্র রাহু অ্যাক্টিভ হয়ে রয়েছে। এই চন্দ্র এবং রাহুকে একটা যোগ বলা হয় গ্রহণ যোগ। এই কম্বিনেশনটা হওয়ার জন্য যেটা তৈরি হয়েছে, দেখবেন আপনার হাজব্যান্ড কিন্তু খারাপ নয়, ভালো মানসিকতার, কিন্তু উনি যেহেতু অন্যের দ্বারা পরিচালিত হয়, বাড়ির কারো দ্বারা, আমি সেখানে এখন এই মুহূর্তে নামটা বলতে পারছি না, আপনাদের বাড়ির কারো দ্বারা পরিচালিত হয়ে উনি কিন্তু আপনার সাথে একটা দ্বন্দ্বে জড়িয়ে পড়বেন। সেই বিষয়টা কি তৈরি হচ্ছে? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আপনি এই যে বিষয়গুলো বললাম শুনতে পেলেন? হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথাটা? হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি যে কথাগুলো বললাম শুনলেন? হ্যালো। আমি যে কথাগুলো বললাম শুনতে পেলেন? এবার বোধহয় শোনা যেতে হ্যালো, শুনতে পাচ্ছি, এবার শুনতে পাচ্ছি। আমি বলছি কি, আপনার হাজবেন্ড কিন্তু খারাপ মানসিকতার নয়, কিন্তু উনি আপনার পরিবারের মানে শ্বশুরবাড়ি পরিবারের কারোর কথার দ্বারা বশবর্তী হয়ে আপনার সাথে কিন্তু একটা ঝগড়ার পরিবেশ তৈরি হবে। সেই জিনিসটা হচ্ছে? যাই হোক, একটু ডিস্টার্ব হচ্ছে, একটু দেখে নিও, একটু লাইনের খুব প্রবলেম হচ্ছে। যাই হোক, আপনি শুনতে থাকুন, আপনি টিভিতে এসে শুনুন। দেখুন, আপনার এই জায়গাটা যথেষ্ট খারাপ জায়গা। তো আমি এটুকু বলতে পারি যে লগ্ন সাপেক্ষে যাদের কম্বিনেশন, এই দিদিরও একটা কম্বিনেশন আছে, আমি একটু আগে আলোচনা করবো ভাবছিলাম, যাদের ক্ষেত্রে দেখবেন কিছু কম্বিনেশন আমি একটু বলে দিই, যে যাদের সঙ্গে দেখবেন আমাদের একটা চার্ট হয়, রিলেশনশিপ বা দাম্পত্য জীবনে খুব প্রবলেম হচ্ছে, আমরা শুধুমাত্র যদি লগ্ন কুণ্ডলীকে দেখি তাহলে কিন্তু পুরো হিসাব আমরা পাবো না। আপনার সঙ্গে আমি কিছুটা বললাম যে পঞ্চপতির কম্বিনেশন হয়তো ভালো থাকলে রিলেশনশিপে হয়তো ভালো হতে পারেন, বা পঞ্চমপতির কম্বিনেশন যদি ভালো থাকে আপনার রিলেশনশিপ ভালো হতে পারে, বা বুধ সঙ্গে কেতুর কম্বিনেশন যদি হয়ে থাকে নবম স্থলে, দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে। এটা তো একটা কম্বিনেশন। যাদের ক্ষেত্রে এই রাব রিলেশন, যেমন এই দিদি ফোন করেছিলেন অর্পিতা দি, ওনার ক্ষেত্রে কম্বিনেশনটা একটু বলে দিই আমি। ওনার ক্ষেত্রে ভিন্নাষ্টক বর্গ বা অষ্টক বর্গ বলে একটা চার্ট হয়। এই ভিন্নাষ্টক বর্গ বা অষ্টক বর্গ চার্টকে ওনার রবির যে অবস্থান রয়েছে, এই রবির অবস্থানটা যথেষ্ট খারাপ। ভালো করে এটা শুনবেন যারা দর্শক বন্ধুরা, বা নতুন যারা অ্যাস্ট্রোলজি করছেন তাদের জন্য এই টিপসটাও থাকছে, বা আমার যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই টিপসটা থাকছে। যাদের কখনই কোনো সম্পর্কে ছেদ চলে আসে, সেটা যে কোনো সম্পর্কে হোক, একজন স্বামী স্ত্রীর হতে পারে, একজন প্রেমিক প্রেমিকার হতে পারে, বা একজন দাদা ভাইয়ের মধ্যে হতে পারে,
দুই বোনের মধ্যে হতে পারে, মা ছেলের মধ্যে হতে পারে, বা বৌমা শাশুড়ির মধ্যে হতে পারে। তাদের যে এই রিলেশনশিপটা একটা সময় ভালো ছিল, কিন্তু কোথাও গিয়ে একটা সময় রিলেশনশিপে প্রবলেম আসছে, তাদের সম্পর্কে প্রবলেম আসছে। আপনি যদি কখনো ভিন্নাষ্টক বর্গ বা অষ্টক বর্গ চার্ট করান, সেখানে আপনি রবির অবস্থানটা ভালো করে দেখবেন। এই রবির অবস্থানের সঙ্গে কিছু সংযোগ আপনার ভালো করতে পারে, আবার রবির অবস্থানের সঙ্গে কিছু সংযোগ আপনার খারাপ করতে পারে। আমি প্রথমে ভালোটাই বলি। ভিন্নাষ্টক বর্গে রবির সাথে যদি বুধের সংযোগ হয়, যদি রবির সাথে চন্দ্রের সংযোগ হয়, যদি রবির সাথে বৃহস্পতির সংযোগ হয়, তাহলে আপনার রিলেশনশিপের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বা বিবাহ পরবর্তী জীবনের ক্ষেত্রে বা রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনি সম্পর্কে ভালো থাকতে পারবেন। আপনার সঙ্গে আপনার পার্টনারের কোনো কিছু সম্পর্ক নিয়ে কোনো দিনও প্রবলেম আসবে না, যদি সেখানে দ্বিতীয়পতি বা লগ্নপতি খারাপ না থাকে। আমি প্রথমেই বললাম যে আপনার মধ্যে রিলেশনশিপ প্রবলেম নেই, দ্বিতীয়পতি লগ্নপতি যদি সংযোগ খারাপ হয়ে থাকে তাহলে মেন্টাল বন্ডিংয়ে প্রবলেম আসবে। কিন্তু সেইগুলো যদি ভালো থাকে তাহলে ভিন্নাষ্টক বর্গ অষ্টক বর্গ চার্টকে রবির সাথে বুধ, রবির সাথে চন্দ্র, রবির সাথে বৃহস্পতির সংযোগ আপনাকে একটা ভালো সংযোগ দিতে পারে। এর উল্টোটা হয়, রবির সাথে যদি কিছুভাবে রাহুর সংযোগ হয়, রবির সাথে যদি কিছুভাবে শুক্রের সম্পর্ক হয়, রবির সাথে যদি শনির সম্পর্ক হয়ে থাকে, আপনি কিন্তু আপনার দাম্পত্য জীবন বা ভালোবাসা জীবনে ঠিক উল্টো রিয়াকশনটা পাবেন। অর্থাৎ আপনি যাকে দেখে এসছেন এতদিন ভালো মানুষ, তিনি যে কিভাবে পাল্টে যাবেন আপনি বুঝতে পারবেন না। এবং এর জন্য অনেকের দাম্পত্য জীবনে, প্রেম জীবনে তারা এক লাইফ লিড করেছেন, দাম্পত্য জীবনে তাদের কিন্তু আরেক লাইফ লিড করছেন। সেই জায়গাটাকে কিন্তু আপনাকে দেখতে হবে। এই পুরো বিষয়টাই কিন্তু নির্ভর করছে আপনার ভিন্নাষ্টক বর্গ অষ্টক বর্গ চার্টের রবির বিচারের ওপর। সেখানে যদি রবির সাথে রাহুর সংযোগ, রবির সাথে শুক্রের সংযোগ, রবির সাথে শনির সংযোগ হয়ে থাকে, আপনি মিলিয়ে নেবেন আপনার পার্টনার বা দাম্পত্য জীবনে বা আপনার সাথে আপনার যে ভালো মানুষের সম্পর্ক কোনো দিনও ভালো হবে না বা খারাপের পর্যায়ে চলে যাচ্ছে। একটা সময় হয়তো ভালো ছিল, কারণ সেখানে আপনার ক্ষেত্রে রবির সঙ্গে পঞ্চমপতির কম্বিনেশন ইজ বেটার, এটাকে আপনাকে মানতে হবে। আচ্ছা, ফোনে কোনো বন্ধু এসছেন, তারপর আমি আলোচনায় আসবো আবার। হ্যাঁ, নমস্কার, ফোনে কে আছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি সন্তোষপুর থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ওর নাম? নমস্কার, আপনাকে স্বাগত জানাই। রাহুল রায়, 2000। ছেলের নাম হচ্ছে রাহুল। রাহুল রায়। ওকে, রাহুল রায়। ও ডেট অফ বার্থ, জন্ম তারিখ, জন্ম সময়? 7/9/2000, 7/9/2000, দুপুর 1:03 কলকাতা। 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতাতে জন্ম। আচ্ছা আচ্ছা, রাহুলের জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ জন্মবারটা কি বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। বৃহস্পতিবার ছিল। রাহুলের লগ্ন হচ্ছে ধনু লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র হচ্ছে মূলা নক্ষত্র, নবমে শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ, আয়ুষ্মান যোগ, গণ হচ্ছে দেবারি গণ। এগুলো কি জানতেন? না, এগুলো জানতাম না। ধনু রাশি কি লগ্নটা জানতাম না। ধনু লগ্ন ধনু রাশি, ও লগ্ন এবং রাশি একই, বুঝেছেন? হ্যাঁ ধনু লগ্ন ধনু রাশি। হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, রাহুলের কি কেরিয়ার নিয়ে জানতে চাইছেন? হ্যাঁ দাদা, ভাবে থেকে চাকরি হবে। দেখুন, রাহুলের নিশ্চয়ই চাকরি খুব ভালো হবে। ওর যা দশা অন্তর্দশা এখন পাস করছে, তাতে কিন্তু ওর কর্মজীবনে কিন্তু প্রতিষ্ঠা আসবে। কিন্তু ওর ক্ষেত্রে যেটা প্রবলেম আসবে, যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে কি, ও হায়ার এডুকেশন কমপ্লিট করার পর কোনো কিছু চাকরির যদি পরীক্ষা দিতে থাকে, সেখানে কিন্তু ওর মনোমতো কর্মজগতে প্রতিষ্ঠা পেতে একটু বাধা আসবে এই সময়টা। বিশেষ করে 2024 চলছে, 2025-এর মে মাস পর্যন্ত কিন্তু এই প্রবলেমটা স্টে করবে, বুঝতে পেরেছেন? 2025-এর মে মাস পর্যন্ত রাহুলের চাকরি নিয়ে একটু সমস্যা আসবে। কিন্তু আপনাকে আমি আজকে বলে দিচ্ছি অন মিডিয়াতে, চ্যানেল ভিশনে, আপনি যদি রাহুলের অষ্টম পতির একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখতে পারেন, আপনার রাহুল 2025-এর মে মাসের পর থেকে ভালো কর্মের সঙ্গে যুক্ত হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এখন এই পিরিয়ডটাতে ও যে কোনো জায়গায় ইন্টারভিউ দিক বা কর্মজগতে যাক না কেন, একটা বাধা বিপত্তি ওর মধ্যে লেগেই থাকবে মারাত্মক পরিমাণে, এবং সেটা হচ্ছে এখন। হচ্ছে কি? আপনি একটু আমাকে শেয়ার করুন, সেটা কি হচ্ছে?
হ্যাঁ হ্যাঁ একদম হচ্ছে। একদম জায়গাটা হচ্ছে। দিয়ে ধরুন কাজের জন্য বলা হচ্ছে, হুম সেই জায়গাটা বলছে যে হবে, আবার হুম। যখন যাচ্ছে বা আমরা যখন ফোনে সেখানে এবং রিপ্লাই না আসছে। এবং এই যে প্রবলেমটা কেন হচ্ছে আপনি দেখবেন, আপনি যদি লগ্ন কুণ্ডলীটা দেখেন বুঝতে পারবেন না। আপনাকে আমি বলে দিচ্ছি, রাহুলের কিন্তু সম্পূর্ণ চক্রমটাও যথেষ্ট ভালো, কিন্তু ওর যে জৈমিনী লগ্ন কুণ্ডলী বা জৈমিনী লগ্ন স্ফুট যেটা রয়েছে, এই জৈমিনী লগ্ন স্ফুটে আমাদের দেখবেন অনেকগুলো ভাগ থাকে। তার মধ্যে আমি বলে দিচ্ছি আপনাকে, বীজ স্ফুট এবং ক্ষেত্র স্ফুট। এই বীজ স্ফুট এবং ক্ষেত্র স্ফুটের মধ্যে যে বন্ধনটা বা যেটাকে বলা হয় যে দুটো যে গ্রহ রয়েছে, বীজ স্ফুটের যে অধিপতি গ্রহ এবং ক্ষেত্র স্ফুটের যে অধিপতি গ্রহ, এই দুজনে ওরা অ্যান্টি হয়ে রয়েছে। যার জন্য দেখা যাবে কি, আপনার ছেলে রাহুল কর্ম জগতের জন্য চেষ্টা করলেও ভালো জায়গা পাবে না। ও পড়াশোনায় যথেষ্ট শিক্ষিত, সেই অনুযায়ী মান অনুযায়ী কর্ম পেতে বাধা হচ্ছে। কিন্তু এই যে বীজস্ফুট এবং লগ্নস্ফুটে জৈমিনী লগ্নকুণ্ডে ট্রানজিট বলে একটা হয়, ট্রানজিট মানে হচ্ছে রুলিং প্ল্যানেট, আমাদের দশা অন্তর্দশা তো চেঞ্জ হতে থাকে। তো এই চেঞ্জটা কিন্তু 2025-এর মে মাসের পর হচ্ছে। শুধু আপনার ছেলেকে যেটা করবেন, অষ্টমপতির একটা প্রতিকার করিয়ে রাখবেন, তাহলে কিন্তু 25-এর মে মাসে কিন্তু চাকরিটাকে ও পেয়ে যাবে। আপনি শুধু একটা, যদি পারেন আপনার যে কোনো জ্যোতিষ বন্ধু যাকে পছন্দ, আপনি তার কাছে গিয়ে অষ্টমপতির একটা প্রতিকার করিয়ে নেবেন, ঠিক আছে? ওর কি সরকারি চাকরির কোনো যোগ আছে? একদম যোগ আছে, সরকারি চাকরিই হবে। বলছি কি, ওর হচ্ছে ও পুলিশ নিয়ে চিন্তা ভাবনা করছে, পুলিশের ফর্মটাও ফিল আপ করছে, করুক করুক, মঙ্গলটা রেলের যথেষ্ট ভালো রয়েছে। হ্যাঁ, আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি বলে দিচ্ছি, ওর মঙ্গলটা যথেষ্ট ভালো, ওর ডিফেন্স পুলিশ এই ধরনের লাইনেই ওর হবে, ঠিক আছে? শুধু অষ্টমপতি ওটা বলেছেন, ওটা কি দাদা? ওটা অষ্টমপতি আমি আপনাকে বলে দিচ্ছি, অষ্টমপতি জৈমিনী স্ফুট এবং লগ্ন স্ফুটের যে দুজনের যে মেলবন্ধনটা খারাপ, এই জায়গাটাকেই প্রতিকার করা, ওটা অষ্টমপতির প্রতিকার। আপনি যে কোনো জ্যোতিষীকে গিয়ে বলবেন যে জৈমিনী লগ্নকুণ্ডের ওর বীজ স্ফুট এবং লগ্ন স্ফুটের যে কম্বিনেশনটা খারাপ রয়েছে তার প্রতিকার করতে। তিনি যদি জৈমিনী কুণ্ডলীটা বোঝেন। ঠিক করতে পারবে দাদা? মাঠ পাট তো সেরকম একটা করছে না, ওসব মানে কি বলুন তো দাদা, ওনার দিনের দিন কি বলছে, ও বিছনাটাকে ও বন্ধু করে, আমি বলে দিয়েছি, আপনাকে বলে দিচ্ছি, কুড়ে নিয়ে হবে, এটা হবে, অবশ্যই হবে, অবশ্যই করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে কাজ করতে হবে, এরকম কোনো শরীরের মধ্যে জোরটা নেই। বুঝতে পেরেছি। কারণ দেখুন, এখানে ওর যেটা প্রবলেমটা মেনলি অষ্টম ভাব। অষ্টম ভাব হলে ল্যাথার্জি ব্যাপারটা চলে আসে না। ল্যাথার্জি মানে হচ্ছে হবে, বা ওকে এই যে আপনাকে ঠিলতে হচ্ছে, ওর নিজস্বতাটা খুব কম, উৎসাহের অভাব, এক কথায় উৎসাহের অভাব। আপনি অষ্টমপতির প্রতিকারটা কিন্তু করাবেন, না হলে কিন্তু আবার দশাটা অনেকটা পিছিয়ে যাবে, আবার প্রায় 7-8 বছর কিন্তু পিছিয়ে যাবে, ঠিক আছে? আপনি পারলে একটু যোগাযোগ করে নেবেন। ভালো থাকবেন। হ্যাঁ, সময় একদম সময় নেই আমাদের, সময় প্রায় শেষ। আমি শুধু লাস্টে বলে যাই যে এই যে রিলেশনশিপের ক্ষেত্রে যাদের খুব প্রবলেম হচ্ছে, আপনি দেখবেন শনির সঙ্গে কিছু গ্রহ, আমি একটা ভালো দিকও বলে রাখি, যাদের খুব প্রবলেম হচ্ছে, আপনি যদি একটু শনির প্রতিকার করেন, বা আপনার জন্মকুণ্ডলিতে শনি যদি পঞ্চমে থাকে, সেই শনির সঙ্গে শুক্রের কম্বিনেশন, শনির সাথে মঙ্গলের কম্বিনেশন, বা শনির সঙ্গে যদি চন্দ্রের কম্বিনেশন থাকে, আপনার সম্পর্কে যতই ছেদ আসুক, একটা সময়ের পর আপনাদের মধ্যে কিন্তু ভালোবাসা থাকবে। একজনের ক্ষেত্রে থাকে না বিদ্যা, যে যতই ঝড়ঝাড়টা আসুক, তাদের মধ্যে কিন্তু প্রেম ভালোবাসার কিন্তু কখনো অটুট থাকে, মানে একের প্রতি যে বিশ্বাস ভালোবাসা, সেটা কিন্তু কখনোই টিকবে না, মানে ভালো থাকবে। যতই ঝড় আসুক, তাদের মধ্যে ভালোবাসায় কখনো ছেদ তৈরি হবে না। তাহলে শনি যদি পঞ্চমে অবস্থান করে, সেই শনির সঙ্গে যদি শুক্র, মঙ্গল এবং চন্দ্রের সংযোগ থাকে, এটা কিন্তু আপনাদের ভালোবাসায় যতই ঝড় আসুক কখনো ছেদ আসতে দেবে না। তো যদি কখনো মনে হয় ছেদ এসছে, অবশ্যই কিন্তু আপনারা ভিন্নাষ্টক বর্গ, অষ্টক বর্গের সঙ্গে রবির অবস্থান, রবির সাথে চন্দ্র, রাহু এবং শনির কি অবস্থান রয়েছে, এটা একটু দেখে নেবেন। আজকে ছোট্ট টিপস দিয়ে যাই। এই যে সামনে তো মহালয়া অমাবস্যা আছে, আপনারা বিভিন্ন সমস্যায় রয়েছেন, সমস্যা আপনার যেটাই হোক, আপনি যদি এই ছোট কাজটা করতে পারেন, আপনি বাড়িতেই সামান্য জিনিসগুলো পেয়ে যাবেন। আপনি বাড়িতে একটা কি নেবেন, লাল কাপড় নেবেন, লাল কাপড়ের মধ্যে নেবেন 5টা কড়ি, আমাদের দশকর্মা দোকানে পাওয়া যায় 5 ডঙ্কের 5টা যে কড়ি, 5টা কড়ি নেবেন। তার সঙ্গে নেবেন যে কোনো রূপোর টুকরো, মানে আমাদের কাছে দেখবেন ভাঙা রূপোর টুকরো অনেকের বাড়িতেই থাকে, যে কোনো ভাঙা রূপোর টুকরো একটু নেবেন। সেখানে দেবেন একটা পদ্ম বীজ, আপনি দশকর্মা দোকানে গিয়ে পেয়ে যাবেন পদ্ম বীজ, এবং সেই পদ্ম বীজের সঙ্গে আপনি একটু শ্বেত চন্দনকে মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পর ওই লাল কাপড়টাকে একটা লাল বস্ত্র দিয়ে, সুতো দিয়ে বেঁধে, আপনি মহালয়া অমাবস্যার দিন যে আমার যে দুর্গা মন্ত্র যাচ্ছে, ওং রিং দুর্গেই দুর্গে রক্ষণী স্বাহা, এই মন্ত্রটা 108 বার বা 1000 বার জপ করে আপনি 1 বছর আপনার কোনো শুভ স্থানে ওটা রেখে দেবেন, এবং মনস্কামনা জানাবেন মায়ের কাছে, নবরাত্রির তো সূচনা, যে আমার এই সমস্যা থেকে মুক্তি দাও।
তাহলে দেখবেন, আমি আশা করছি আপনি যেই কোনো সমস্যায় থাকুক না কারণ 1 বছরের মধ্যে আপনি সেই সমস্যা থেকে অনেক ভালো থাকবেন এবং রিলিফ পাবেন। এবং যদি আপনার কোনো ব্যক্তিগত সমস্যা থাকে যেখান থেকে আপনি হয়তো একদম নিস্তার পেতে পাচ্ছেন না, আপনি কিন্তু অবশ্যই আপনি ভালো কোনো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করবেন। নেক্সট এপিসোডে আবির দা আমরা নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ততক্ষণ সবাইকে নমস্কার, ভালো থাকবেন। নেক্সট এপিসোডে আবার নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হচ্ছি। নমস্কার।